তদ্ভক্তায় নমো নমঃ। ভবামি না চিরাৎ পার্থ মুই আবেশিত চেতস। আমার প্রতি একনিবিষ্ট চিত্ত, আবিষ্ট চিত্ত ব্যক্তি, যিনি আমাকে ছাড়া কাউকে জানেন না, এই জগতে অন্য কোনো রক্ষাকর্তা আর কেউ আছেন এটা যার বিশ্বাস নেই আমি ছাড়া, তার সব দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি অর্জুন। চিন্তার কোনো কারণ নেই। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তিমিনি গচ্ছতি কৌন্তে প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই অর্জুন, এটা তুমি প্রতিজ্ঞা করে বলো। অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছেন কেন? ভগবানের কি দায় পড়েছে? অর্জুন বলছেন ঠাকুর তোমার ভক্তের বিনাশ নাই এটা তুমি বলো, আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাও কেন তুমি? তখন কৃষ্ণ হাসছেন, তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি কেন জানো? আমি তো অনেক সময় প্রতিজ্ঞা করি, কিন্তু কোন কোন ভক্ত আবার এমন বেঁকে বসেন যার জন্য আমার প্রতিজ্ঞা ছেড়ে দিতে হয়। আমার প্রতিজ্ঞা ফেল করি, সেই জন্য তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি কেন? তুমি যদি প্রতিজ্ঞা করো সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য আমার চেষ্টা থাকবে, সুতরাং ওটা ইন্ট্যাক্ট থাকবে, ওটা আর দিকে নড়চড় হবে না। এই জন্য তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছি, তুমি বিবদমান সভায় গিয়ে একবারে ঢাক ঢোল নেগাড়া কানাড়া বাজিয়ে তুমি বলো বিবদমান সভায় আমার ভক্তের বিনাশ। কারণ হচ্ছে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন আমি কুরুক্ষেত্র মহাসমরে অস্ত্র ধারণ করব না। এক ভক্ত প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। ইতিহাস তো জানা আছে আপনাদের, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পিতামহ ভীষ্মদেব তিনি প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। যুদ্ধ যখন চলছে, প্রিয় সখা অর্জুনকে বাণে জর্জরিত করছেন। যিনি প্রতিজ্ঞা করেছেন আমি অর্জুনের সারথিগিরি করব, কচুয়ানগিরি করব, তিনি তো কই থাকতে পারলেন না। রথ থেকে লাফিয়ে পড়েছেন নিচে, রথের চাকা খুলে ফেলেছেন, খুলে ভীষ্মদেবকে মারবেন বলে ছুটে যাচ্ছেন তার দিকে। ভীষ্মদেব হাত জোড় করে হাঁটু গড়ে বসে গেছে। ঠাকুর বুঝলাম ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য তোমার প্রতিজ্ঞা তুমি বিসর্জন দিলে, তা তুমি ভক্তকে ভালোবাসো, এই জন্যই তোমার নাম ভক্তবৎসল, এই জন্যই তোমার নাম আশ্রিত জনপালক, এই জন্যই তোমার নাম বাঞ্ছাকল্পতরু। তো বুঝলাম, ক্ষমা করবো আমার। এইরকম করে ভগবানের প্রতিজ্ঞা অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, সেই জন্যে অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাচ্ছে তুমি প্রতিজ্ঞা করে বলো নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, তাহলে ওটা ঠিক বজায় থাকবে। সব জিনিসটা তো এরকম। গীতা পাঠ করছিলেন একজন ব্রাহ্মণ অর্জুন মিশ্র, পাঠ করতে করতে উনি কাঁদেন। একটা শ্লোকের দুটো লাইন দেখে ওর একটি সন্দেহ হয়েছে, ভগবান এরকম করেন? শ্লোকটা কি? অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। এই শ্লোক। যিনি অনন্য চিত্ত হয়ে আমার শরণাপন্ন, আমার চিন্তা ভাবনায় সবসময় ব্যস্ত, সংসার তার আছে কিন্তু সংসারের কালিমা তাকে স্পর্শ করে না, সেই ব্যক্তি যিনি আমার উপাসনায় সদা সর্বদা ব্যস্ত। সংসার তার আছে কিন্তু সংসারে তার কোনো অ্যাডিকশন নেই, সেইরূপ নিত্য অভিযুক্ত সবসময় যিনি আমার চিন্তা ভাবনা করছেন, সেই ভক্তের আমি যোগ এবং ক্ষেম দুটোই বহন করি। যোগ শব্দের অর্থ ভক্তের কিছু নাই, ভগবান সব দিয়ে দিলেন তাকে, তোমার নাই কিছু, এই নাও, এই যৎ সামান্য দিলাম। ভগবান যখন দিচ্ছেন তখন বলছেন এই যৎ সামান্য দিলাম, আর ভক্তের সেই যৎ সামান্য রাখবার জায়গা নেই। ভগবান যখন বলছেন এই যৎ সামান্য দিলাম, ভক্তের সেই যৎ সামান্য রাখবার জায়গা নেই।
এর নাম হলো যোগ, অলব্ধ বস্তুর প্রাপ্তি। তা ছিল না, ভগবান দিয়ে দিলেন তাকে। আর দেওয়ার সময় বলছেন এই যত সামান্য দিলাম। আর খেম কাকে বলে? লব্ধ বস্তুর সংরক্ষণ চেষ্টা। ভগবান প্রচুর জিনিস দিয়ে দিলেন, সেটা দেখবে কে, রাখবে কে? স্টেট দিয়ে দিলেন, দেখবে কে? সে দায়িত্ব ভগবানকে নিতে হচ্ছে। তো ভয়ঙ্কর জ্বালার কথা। দিয়েও তো রেহাই নেই ভগবানের, দিয়ে দিচ্ছেন, আবার সেটা সংরক্ষণ করবার দায়িত্বও নিতে হচ্ছে তাকে। কেন? ভক্ত তো নিশ্চেষ্ট, তিনি তো সবসময় তদ্গত চিত্ত, ভগবান চিন্তায় বিভোর, ভগবানের লীলা কথায় তিনি বিভোর আছেন। ভগবানকে আবার দায়িত্ব নিতে হচ্ছে। চিন্তা করুন তো ব্যাপারটা। নৃসিংহদেব প্রহ্লাদকে বহুভাবেই পরীক্ষা করেছেন, পরীক্ষায় তো পাশ করেছেন প্রহ্লাদ। সেই জন্য না নৃসিংহদেব এসেছেন তাকে রক্ষা করতে। পরীক্ষায় ফেল করা লোকের জন্য কি ভগবান আবির্ভূত হন কোথাও? ভগবান বিশেষ কৃপা দেখান কোথাও? কোথাও না। পরীক্ষায় পাশ করেছেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুকে সামনেই বধ করেছেন। প্রহ্লাদ হাত জোড় করে দাঁড়িয়ে আছে, তার কাছে কেউ যেতে পারছে না। সমগ্র জগৎ, ত্রিজগৎ এরা কাঁপছে ভয়তে। দেখা গেল সে সময় কেউ রক্ষা করতে পারছে, সামাল দিতে পারছেন। ভগবান খুব ক্রুদ্ধ। সে মূর্তি কি উগ্রচণ্ড মূর্তি না নৃসিংহদেবের? ভীষণ মূর্তি। দেবতারা তার সামনে যেতে পারছেন। লক্ষ্মী ঠাকুরন দাঁড়িয়েছিলেন, দেবতারা বলছেন, মা তুমি তোমার প্রভুকে ঠান্ডা করো। আমি পারবো না বাবা, আমি পারবো না। তখন সবাই পরামর্শ করে ঠিক করলেন, যার জন্য ভগবানের এই মূর্তিতে আবির্ভাব তাকেই পাঠানো হোক। প্রহ্লাদের জন্যই তার এই মূর্তিতে আবির্ভাব। প্রহ্লাদকে বললেন, বাছা প্রহ্লাদ, তুমি তোমার প্রভুকে শান্ত করো। নির্বিকার বলবার সঙ্গে বাচ্চা ছেলে যেমন বাপের কাছে, গার্জিয়ানের কাছে এলে যেমন তার ভিতরে স্নেহ মমতার উদ্রেক হয়, সেই রকম ওকে দুই হাতে তুলে নিয়ে, ওকে তুলে নিয়ে চুম্বন করছেন, নাচিকে ও মস্তকাগ্রহণ করছেন, এ করছেন। বাবা তোমার জন্যই এত, তোমার কষ্ট দেখে আমি থাকতে পারিনি, তাই আসতে হয়েছে আমাকে। আমি সন্তুষ্ট হয়েছি তোমার ভক্তিতে, আমি এসেছি। আমি যদি ভক্তকে দর্শন দেই, আমার কিছু করণীয় আছে। তোমার আবার কি করণীয় আছে এই জগতে? তুমি তো বলেছ আমার এই জগতে কোনো করণীয় কিছু নাই। গীতার মধ্যে বলেছেন ভগবান, মানুষের কর্তব্য আছে, আমার কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, আমি সবটার অতীত। না আমি জগতে আছি, না আমার জগতে। ভূত ভৃন্ন চভূতস্থ মমাত্ম ভূত ভাবন। আমি সবটার মধ্যে আছি, কোনটার মধ্যে নেই, আমি কোনটায় সংপৃষ্ট নেই। প্রহ্লাদ কি বলছেন, বাবা আমার এক নাম বরদ। বরদ ভগবান আমার এক নাম। ভক্তকে দর্শন দিলে আমি কিছু বর দেই, কিছু তাকে আশীর্বাদ করি কিছু। তা তুমি আমার কাছে চাও কিছু? প্রহ্লাদের হয়ে গেছে রাগ। কিরকম লড়াই, ভক্ত ভগবানের লড়াইটা কিরকম দেখুন। প্রহ্লাদ বললেন, ঠাকুর তুমি আমাকে কি পরীক্ষা করছো? আমার পরীক্ষা কি এখনো শেষ হয়নি? তুমি কি মনে করো আমার পরীক্ষা এখনো শেষ হয়নি? আমি তো পরীক্ষা তোমার কাছে দিয়ে রেখেছি। আবার বলছে তুমি কিছু বর নাও।
আমি যাকে প্রভু বলে মেনেছি, আমার প্রভুর কারো কাছে কিছু ডিমান্ড নেই, চাহিদা নেই। আর আমি যদি তোমার সেবক, তোমার সেবকেরও প্রভুর কাছে কোনো ডিমান্ড নেই, চাহিদা নেই। তুমি আমাকে পরীক্ষা করো না। একবার প্রভুর মুখের পরেই শুনিয়ে দিচ্ছেন, নির্ভীক স্নেহবাৎসল্যের ভাবটা ভিতরে বলে দিচ্ছেন। আশা সানো নবৈভৃত্ত স্বামী নশিষ আত্মন ন স্বামী ভৃত্তত স্বামীচ্ছঞ্জু রাতি চার শিষ। ভগবতী বলছেন যে প্রভু ভৃত্যের কাছ থেকে কিছু চাইতে থাকেন, আমি তাকে প্রভু বলে মানি না। যে সেবক প্রভুর কাছে কিছু ডিমান্ড নিয়ে অগ্রসর হয়, আমি তাকে সেবক বলে মানি না। যস্তু আশিস আশাস্তে নশা ভৃত্ত সবাই বণিক। প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে, আমি তাকে সেবক বলি না, আমি তাকে বণিক বলি। তার ভিতরে কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, বার্টারিং সিস্টেম আছে, জগতের লেনদেনের ব্যাপার কিছু আছে। কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের এই সম্পর্ক কখনো থাকা উচিত না, থাকে না। তুমি আমাকে পরীক্ষা করো না। আমি পরীক্ষা সব দিয়ে দিয়েছি তোমার কাছে, আমার নিজের কিছু রাখি নেই। মহা মুশকিলে পড়ে গেলেন প্রভু। তারই কথা তো, তারই শিখানো কথা, ভগবানেরই শিখানো কথা ভক্ত শিখেছে, সুতরাং তার কথা দিয়েই তাকে বলছে। প্রভুর আর বলবার আর মুখ নেই। তখন বললেন, প্রহ্লাদ একটা কথা, আমার বিশেষণটা তো আছে, আমি বরদ ভগবান। বলে হ্যাঁ, তা আছে। তাহলে সে নামটা কি আজকে থেকে পুছে দেবো, আমি অমিট করে দেবো বিশেষণটা, বরদ নামটা? তখন প্রহ্লাদ কাঁদতে লাগলেন। আমার জন্য তোমার নামটা তুমি পুছে দেবে কেন? বল তাহলে তুমি বর চাও। যদি আমার নাম বরদ ভগবান, আমি বর দিয়ে থাকি ভক্তকে দর্শন দিলে, তাহলে তুমি ওটা নিতে চাচ্ছ না কেন? তুমি বর চাও। আবার এবার প্রহ্লাদ এবার তখন হেরে গেছে, যুক্তির কাছে আবার প্রহ্লাদ হেরে গেলেন। তাই তো আমার জন্য আবার প্রভুর বিশেষণটা ঘুচে যাবে। আচ্ছা তাহলে বর দাও, কি বর চাও তুমি? কেমন চালাক আর কেমন চতুর! যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তো কিরকম চালাক! বর চাইবেন না, কৌশল করে সেটাই ঘুরিয়ে বলছেন। কি যদি দাস্যসি কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদ্যব সংগ্রহ ভবন্তু সুবৃণী বরম। আমাকে যদি কিছু বর দিতেই হয় তোমাকে, আমাকে এমন বর দাও, পার্থিব জগতের কোনো বিষয় সম্পদ, কোনো বস্তু যেন আমার হৃদয়ে চাইবার কোনো প্রবৃত্তি না আসে কখনো। ঘুরিয়ে ফিরিয়ে না, ঘুরিয়ে ফিরিয়ে না। পার্থিব জগতের কোনো বিষয়বস্তু চাইবার মতো কোনো প্রবৃত্তি যেন আমার হৃদয়ে কখনো স্থান না পায়, তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই বর দাও। প্রহ্লাদ হেরে যাননি, প্রহ্লাদ জিতে গেলেন, কিন্তু ঠাকুর আমার কিন্তু হেরে গেলেন। অগত্যা তাকে বলতে হলো তথাস্তু, তাই হোক, লেট ইট বি সো, লেট ইট বি গ্রান্টেড, বলতে হবে। তাহলে ছেলে শিখলো কোথা থেকে? ছেলে তো শিখলো তো গার্জিয়ানের কাছ থেকে, সুপ্রিম গার্জিয়ানের কাছ থেকে তো শিখেছে। সে পড়া দিয়ে দিচ্ছে, ভুলিয়ে দিও না। তোমার ভক্তি থেকে আমাকে সরিয়ে দিও না। আমি তোমাকে যে সার করেছি, আমার চিত্ত এদিক ওদিক যেন না হয়। তুমি কেন আমাকে এসব দিয়ে ভুলাবার চেষ্টা করছো? ওসব দিলে পরেই আমি তোমাকে ভুলে যাব। তো তুমি যদি আমার আশ্রয়দাতা, তুমি যদি আমার মঙ্গল বিধাতা, তাহলে কেন ওসব চিন্তা কেন তোমার? তখন ভগবান নৃসিংহদেব বলছেন, আমি যাকে কৃপা করি, দয়া করি, তার তো সব দায়িত্বটাই তো আমার। তুমি বা ওটা ভাবছো কেন? আমি যদি তোমাকে ধন সম্পদ দিয়ে দেই, সাম্রাজ্য লক্ষ্মী দিয়ে দেই, তাতে তোমার তো দুশ্চিন্তার কারণ কি হচ্ছে? আমার ভক্তের তো দুশ্চিন্তা কিছু হয় না। তুমি তো সবটা দিয়েই ভগবানের সেবা করেন, তুমি সেটা কেন বলতে পারছো না?
সেই ফ্রিনেস তুমি রাখো তোমার হৃদয় অন্তরে। আমি যা দিচ্ছি তাই দিয়ে তুমি ভগবানের সেবা করো, হরিগুরু বৈষ্ণবের সেবা করো তুমি। এইটাই তো বিচার। তা তুমি আপত্তি করছো কেন হতে? তারপরে যদি আমার অহংকার এসে যায়, আসবে না আশীর্বাদ। যিনি একনিষ্ঠ সেবক তার কখনো অভিমান অহংকার আসতে পারে না, আসেন না। যার ভিতরে কিছু কৃত্রিমতা রয়েছে, বানাওটি রয়েছে, তার ভিতরে আসতে পারে। কিন্তু আমার একান্ত ভক্তের কখনোই ওটা হবে না। একই কথা। ধ্রুবের বেলাতেও ঠিক ওই একই রকম কথাই এসছে। কঠোর তপস্যা আরম্ভ করেছেন তিনি। তার মা সেখানে গুরু, শিক্ষাগুরু। বাপের কোলে উঠতে পারেননি, মায়ের কাছে এসে নালিশ দিয়েছেন, বাবা আমাকে কোলে নিলেন না। আমি তোমার দুঃখিনী মা, বাপের কোলে যদি উঠতে হয় তাহলে তুমি পদ্মফলা শুনেছেন হরির আরাধনা করো। বেরিয়ে গেল বনে জঙ্গলে। যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে। একটা বাঘ দেখেছে, বাঘকে জড়িয়ে ধরেছে গিয়ে, তুমি আমার হরি, শ্রীহরি। একটা ভাল্লুককে দেখেছে, তাকে জড়িয়ে ধরছে, তুমি আমার শ্রীহরি। কেউ হিংসা করছে না। হিংসা যদি কারোর ভিতরে না থাকে, সে হিংসিত হবে না, কখনো হয়ও না। কঠোর তপস্যা মধুবনে, ওই মথুরাপুরীর মধ্যেই মাহুলি বলে জায়গা এখনো আছে, যেখানে ধ্রুব কঠোর তপস্যা করেছেন। কত কষ্ট। নারদ ঋষি প্রায়ই যান ভগবানের কাছে। নারদ ঋষি গেছেন, একদিন ভগবান বলছেন, জগতের সমস্ত লোককে তো তুমি কৃপা করো, এটা তো তোমার স্বভাব, এটা তো সাধুর স্বভাব। তা তুমি একটা ছেলে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, একটু তার দিকে তুমি একটু দৃষ্টি দিচ্ছ না কেন? তখন নারদ ঋষি বলছেন, কে বলো না। ভগবানকে জিজ্ঞেস করছেন, কে বলো না, সে লোকটা কে? তাহলে কেন? ধ্রুব এত কঠোর তপস্যা করছে, আর তোমার একটু চিত্রটা একটু হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না ওই ছেলেটার জন্য? তা বললো, অত কথা ঘুরিয়ে বলবার দরকার নেই, সোজাসুজি বলো না কি করতে হবে আমাকে। তো যাও, ওকে কৃপা করো, দয়া করো, ওকে মন্ত্র দান করো। নারদ ঋষি এসেছেন, ওকে মন্ত্র দিয়েছেন। কত অক্ষরের মন্ত্র? 10 অক্ষর মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়, 12 অক্ষর মন্ত্র। এই মন্ত্র জপ করো ধ্রুব, তোমার সাধনের সিদ্ধি নেবে আসবে। সেই মন্ত্র জপ করতে লাগলেন ধ্রুব। পদ্মফলা শুনেছেন শ্রীহরি এসে হাজির সামনে। ধ্রুব চোখ খোলো, খুলেই দেখেন ভগবান সামনে। ঠোঁট দুটো কাঁদছে, কিছু স্তব স্তুতি করতে যাবেন, কিন্তু বাচ্চা তো লেখাপড়া শেখেনি, স্তব স্তুতি কি করে করবে? ঠোঁট দুটো নড়ছে শুধু। ভগবান বুঝতে চাইলেন, বুঝলেন যে বাচ্চা কিছু বলতে চায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি, এর প্রত্যেকটা সিম্বলের অর্থ আছে। ভগবানের হাতে যে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এর প্রত্যেকটা সিম্বলের অর্থ আছে। শঙ্খ আছে ভগবানের হাতে, সেই শঙ্খ ধ্রুবের কপালে ঠেকিয়ে দিলেন। শঙ্খ মানে বৈদিক জ্ঞান। ওই কপালে ওই শঙ্খ ঠেকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র আলোচনার যত এই জ্ঞান ভান্ডার সব ঢুকে গেল ওর মধ্যে, সব লেখাপড়া হয়ে গেছে। কখন না শিখলেও
ভগবানের কৃপাতেই সব হয়ে গেল। ধ্রুব একবারে সংস্কৃত শ্লোক বলে স্তবস্তুতি করে যাচ্ছে। স্তবের মধ্যে আছে তপসি স্থিত হন ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্রগুচ্ছম কাচং বিচিন্ননপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচি। সেখানেও ভগবান বলেছেন তুমি বর প্রার্থনা করো, উত্তর দিয়ে যাচ্ছেন, স্তবের মধ্যেই বলে যাচ্ছেন স্থানাবিলাসী তপসি স্থিত হন। তুমি আমাকে বলছো কিছু বর চাও, একথা ঠিক, আমি সকাম ভাবেই তোমার কাছে এসেছিলাম। সকাম ভাব মানে আমি বাপের কোলে উঠতে গেছি, বাবা আমাকে কোলে নেননি। ধ্রুব আর উত্তম দুই ভাই, বিমাতার ছেলে হলো উত্তম, বাবা আমাকে কোলে নেননি। কিন্তু রাজা কিন্তু হবে ধ্রুব, বড় ছেলে, বাবা আমাকে কোলে নেননি। ক্ষত্রিয়ের বাচ্চা আমি, ভীষণ মানি, অভিমানী আমি, বাবা কোলে নিলেন না। মার কাছে এসে কান্নাকাটি করলাম, মা বলল পদ্ম পলাশ হয়েছেন, শ্রীহরির আরাধনা কর, তাহলে তোর সব লাভ হবে। মায়ের কথা শুনে আমি এসেছি। আমি সত্যিই বলছি, বাপের কোলে উঠব, সাম্রাজ্যের অধিকার পাবো, এই জন্যই তোমাকে আমি প্রথম ডেকেছি। ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুজ্জম, কিন্তু চেয়েছিলাম সামান্য বস্তু, বুঝতে পারিনি তো, তুচ্ছ বিষয় চেয়েছি তো তোমার কাছে। ত্বং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুজ্জম, কিন্তু পেয়ে গেছি তোমাকে, দেবমনীন্দ্র বাঞ্ছিত ধন তোমাকে পেয়ে গেছি আমি হাতের মুঠোর মধ্যে। বাচ্চা ছেলেগুলো কি করে, সমুদ্রের ধারে সব রং বেরঙের সব ঝিনুক পাওয়া যায়, সেইগুলো গিয়ে সমুদ্রের ধারে কুড়াতে থাকে। তা আমিও ওই রকম ধরনের সব ঝিনুক কুড়াচ্ছিলাম, রং বেরঙের সব পেবলস, পাথরের টুকরা সব কুড়াচ্ছিলাম সব, কিন্তু পেয়ে গেছি দিব্যরত্ন তোমার। কাচং বিচিন্ননপি দিব্যরত্নম, দিব্যরত্নের স্বরূপ তোমাকে আমি পেয়ে গেছি, দর্শন তোমার। স্বামী কৃতার্থস্মি বরং ন যাচি, প্রভু আমার সব পাওয়া হয়ে গেছে, আমি কৃতকৃতার্থ, আমার জীবন ধন্য হয়েছে, আমার আর কোনো প্রাপ্তিতে আশা নেই। যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি। যাকে পেলে সব পাওয়া হয়, যাকে জানলে সব জানা হয়, সেই বস্তু তো তুমি। তো তুমি ধরা দিয়েছ, সেই জন্যই আমি তোমাকে পেয়েছি, তোমার কৃপাতেই এটা সম্ভব হয়েছে, এতে আমার কোনো বাহাদুরি নাই, সবটাই তোমারই বাহাদুরি ঠাকুর। তোমার নাম জয়যুক্ত হোক, তুমি জয়যুক্ত হও, আমার কোনো বাহাদুরি নেই, আমি তোমার কাছে কোনো কিছু চাই। সেখানেও ধ্রুবকে বললেন ভগবান, না তোমাকে নিতে হবে, কিছু নিতে হবে, আমি তো তোমায় ভুলে যাব না। ভুলবেন, আমার ভক্তের অবস্থা আসেই না। যদি তিনি সত্যি সত্যি যদি আমার প্রতি ভক্তিমান, তাহলে তার তো অহংকার নেই, অহংকার আসবে না, তোমার কোনো অভিমান অহংকার আসবে। তো ধ্রুবকে তো দিয়ে দিলেন, সাম্রাজ্য লক্ষ্মী দিয়ে দিলেন। ধ্রুব তো তাই দিয়েই তো রাজ্য শাসন করেছেন, সবকিছু করেছেন, কর্তব্য দায়িত্ব পালন করেছেন। সবটার মধ্যে তো শিক্ষা আছে, মানুষ যদি শিক্ষাটা নেয়, অসুবিধা কোথায়? অসুবিধা জানে